মৃত্যু থেকে যতই তুমি পালায়ন করো, যতই পালাও, যতই তুমি নিজে সেফ রাখো, সুস্থ রাখার চেষ্টা করো, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তুমি দুনিয়ার ঝামেলায় দুনিয়া করলা, এত ব্যস্ত হয়ে পড়লা, আমি আল্লাহর কাছে তোমার মন বইলা দুনিয়ার ব্যস্ত হয়ে আসো, দুনিয়ার মগ্ন হয়ে আসো। যখন তোমার সামনে মালাকুল মাউত আসবে, যখন তোমার সামনে আজাল নামক ফেরেশতা আসবে, যদি তুমি ব্যবসা থাকো, পরিবারের ব্যস্ত অবস্থায় থাকো, কাজে খামারের মধ্যে থাকো, মালাকুল মাউতরে যদি বলো 5টা মিনিট সময় দাও, 2টা মিনিট সময় দাও, আমি আমার পরিবারের হাত থেকে কাছ থেকে বিদায় নিয়ে আসি, আল্লাহর কসম মালাকুল মাউত 2টা মিনিট 1টা মিনিট সময় দিবে না। মুহূর্তের ভিতরে আপনি আমার 3.5 হাত বডির ভিতর থেকে রূহটা নিয়ে যাবে। চিৎকার দিয়া বলুন ঘোষণাকার। পিছে পিছে ঘুরছে সমল, পিছে পিছে ঘুরছে সমল, কোন দিন জানি তোর মৃত্যুর পরোয়াজারি, বোলামন জাখ মারিয়া তোর দুনিয়াদারি। মুসলমান, একটা হিন্দু মানুষ মৃত্যুর সময় কিভাবে কষ্ট দেয়। আজকে মালিক আপনি আমারে ভালোবাসা মুসলমান বানাইছেন, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন। আপনি আমি মরার পরে, ইন্তেকালের পরে প্রথম মসজিদের মাইকে এলাম দেয়, আত্মীয় স্বজনদেরকে ঘোষণা দেয়, মৃত্যুর সময় সাকারাত শেষ হওয়ার পরে, মারা যাওয়ার পরে জানাজার সময় নির্ধারণ করে, কবর খনন করার জন্য মানুষ নির্ধারণ করে, আশেপাশের আত্মীয়দেরকে জানায়। শেষ বিদায়টা বাপরে কিভাবে দেয়, মারে কিভাবে দেয়। ও মুসলমান, তোমার আমার শেষ গোসল, তোমার আমার শেষ বিদায়ের গোসল কিভাবে হয়। জন্মের পরে নিজে গোসল দেই না, মৃত্যুর পরে নিজে গোসল দেই না, অন্যজন গোসল দেয়। ও মুসলমান, একটা মুর্দা, একটা লাশ যখন দুনিয়ার থেকে তার রূহটা বের হয়ে যায়, বড় অসহায় হয়ে যায়, ওই সময় তার জন্য গরম পানির ব্যবস্থা করা হয়। বেশি গরম পানিও না, আবার বেশি ঠান্ডা পানিও না। কত গাছের পাতা আছে, কেউ অন্য গাছ অন্য পাতা দিয়া গোসল করায় না, আম পাতা জাম পাতা দিয়া পানি গরম দেয় না। ওই সাদা মার্কিন কাফন পরিধান কিভাবে করেন দেখেন। ও মুসলমান, মৃত্যুর সময় গোসলটা কেমনে করায়। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়, অল্প গরম দিয়া। মৃত্যুর সময়, গোসলের সময় আপনি আমি নাড়াচাড়া করতে
অনেকে পেটের মধ্যে যাতা দেয়, আস্তে করে একটা ছাপ দেয়, ওই সময় বাথরুমের ময়লা পরিষ্কার করে রে, ডান কাত বাম কাত করায়, গোসল করায়। আত্মীয় স্বজনরা বলে আমার বাবাটারে আস্তে করে নরম করে গোসল দাও, কষ্ট হচ্ছে রে। আমার বাবারে শক্ত করে ডলাডলি কইরো না, মুর্দার বড় কষ্ট হয়। অসহায় অসহায়, কেমন অসহায় আপনি আমি। ওই সময় তার রুহু বের হওয়ার পরে প্রথম আসমানও মালাকুল মাউত নিয়া নক করে, প্রথম আসমানের দরজায় নক করার পরে জিজ্ঞাসা করে তুমি কে? হয় আমি হলাম আল্লাহর তৈরি ফেরেশতা। কেন এসেছো? হয় আমি একজন ইমানদারের রুহু নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? হয় তার রুহুটারে জান্নাতের বাহির থেকে দেখানোর জন্য নিয়ে এসেছি। কয় দাঁড়াও, তার আমল কেমন, তার ইবাদত কেমন, তার গোলামি কেমন, তার ইবাদত আমলের খাতাটা দেইখা নেই। যখন ফেরেশতা দেখবে তার আমলের খাতাটা ভালো আছে, ও মুসলমান, ওই সময় প্রথম আসমানের দরজা কইলা দিবে। আল্লাহর তৈরি ফেরেশতা তার রুহটারে জান্নাতের বাহির থেকে দেখাইয়া আনবে, আর বলবে তোমার গোসল করার পরে, শেষ গোসল দেওয়ার পরে, জানাজার নামাজ পড়ার পরে, দাফন করার পরে তোমার রুহটারে ওই যে জান্নাত দেখতেছো, ওই জান্নাতের মধ্যে তোমারে দেওয়া হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার রে জান্নাতের বাহির থেকে রুহটারে দেখাইয়া আনছে। ওই সময় আত্মীয় স্বজনদেরকে রুহটা ডাইকা কয়, আত্মীয় স্বজন দেখে না, কেউ রুহুর ডাক শুনে না। আত্মীয় স্বজন রে কয় আমারে দাফন দাও, গোসল দাও, জানাজার মাঠে নিয়ে যাও, আমারে গুরুস্থানে বিদায় দাও। কারণ কেন? আমি আল্লাহর তৈরি জান্নাত দেখে আসছি। আমারে দাফন দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিদারে আলা, আমার রবের দিদার আমার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সহ আপনারা যারা সামনে বসে আছেন এবং ডাইন দিকে আমার বাম দিকে মহব্বতের মানুষগুলারা বসে আছেন, আমার ইচ্ছে হয় সবার নাম ধরে ধরে দোয়া করি, কিন্তু সবার নাম তো এক জায়গার মধ্যে পোস্টারে জায়গা দেওয়া সম্ভব না। তারপরে মন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি, মালিক যারা আজকের এই মাহফিল এসেছেন প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। সবাই বলেন আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? আদবে ওলি বেয়াদবে শয়তান। আরো জোরে আদবে ওলি বেয়াদবে, কথা বুঝছেন? যার যে লয় বুড়া হইলে বেশি হয়, মরলে পরে শেষ হয়, এর আগে শেষ হয়। বুঝতে পারছেন কথা? যার যে অভ্যাস, বুড়া বানর শেষ বয়সও কি করে? গাছবাও কি সারে? সারে না। সুদকুর কি শেষ বয়সে সুদ ছাড়ে? ছাড়ে? আমরা আপনাদের দোয়ায় দেশ বিদেশে মানুষের সামনে কথা বলি, আপনাদের মহব্বতেই যতটুকু চেষ্টা করবো আলোচনা করার। তবে এই জায়গার মধ্যে বৈশা কয়টা শিক্ষা দিতে পারছি এবং আপনারা নিবেন, এটাই আমার সার্থকতা। মারহাবা বলেন। আজকের এই মাহফিল আসাতে আপনারা খুশি না বেজার? বেশি বুঝলে সমস্যা, বুঝছেন না?
কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যখানে দলিল বলছি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন ফাইযা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ওই রূহকে তোমরা সবাই সেজদা করো। কি করো? ফাকাউ লাহু সাজিদিন, সবাই সেজদা করছে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। কেন? আনা খায়রুম মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন পাওয়ারি, আমি মিনিটের ভিতরে কয়েক একর জমি, কয়েক মাইল জায়গা, হাজার হাজার কিলোমিটার জায়গা অতিক্রম করতে পারি, আমি জিনের আওলাদ। এই জন্য কি করছে না? সেজদা দিছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অভিশপ্ত লানত প্রাপ্ত হয়ে কোথায় যাবে? জাহান্নামে। কোথায়? শয়তান 3 প্রকার। আরো জোরে বলেন, কয় প্রকার? একটা হচ্ছে মেইনটা, 2 নাম্বার হচ্ছে জিনটা, 3 নাম্বার হচ্ছে আদম জাতির কিছু নেক্সুরতে ইবলিস। কথা বলেন, এগুলা ঠিক করতে হবে। কথা কোন না? আসছে এখানে আদবের জায়গা। কোথায়? আদবের জায়গা। বেয়াদবের জায়গা। আদবে ওলি হওয়া যায়, বেয়াদবে ইবলিস হওয়া যায়। ভাই, ইবলিসে করছে কি? দাঁড়াই রইছে। ইবলিসে দাঁড়ানোর পরে 9.5 লক্ষ বছরের ইবাদতি, 8.5 লক্ষ বছর ফেরেশতার ইমামতি, সবগুলা নষ্ট হয়ে গেছে। কেন? বেয়াদবির কারণে। কথা বলেন। আল্লাহর কাছে প্রথম শুকরিয়া আদায় করি, মালিক যে এই ঠান্ডার মধ্যে আপনি আমারে জীবনের শ্রেষ্ঠ দামি সময়টা কোরআনের এবং হাদিসের আলোচনা, নবীর বাগানে, যেই জায়গার মধ্যে নবীর দুরূদ হবে, জিকির হবে, যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ শান হবে, এবং জিকির করলে খুশি কে? আরো জোরে বলেন কে? বেটার কলব বানাই তো রাখছে পাথর, জিকির করলে ভালো লাগবো কেমনে? কোরআনের আয়াত দলিল দিচ্ছি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমানদার, তোমরা নিজে ইমানদার না অন্য খাতারে আছো, এটা চিনবা কিভাবে? স্বর্ণকারের এই পরশ পাথর দ্বারা স্বর্ণ না সিডিগুল এটা চিনতে পারে। তদ্রূপ একজন ইমানদারে তার নিজের পরিচয় কিভাবে বুঝবে সে ইমান মজবুত নাকি দুর্বল? আল্লাহ বলেন, ইদা যুকিরাল্লাহ, যখন আমার জিকির করা হবে, যখন আমারে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলব হচ্ছে অন্তর, অন্তরটা রবের প্রতি বিগলিত এবং রবের প্রতি মহব্বত বাড়তে থাকবে। আর সবাই বলেন ঘোষণা কারে ভাই? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন সে আয়াত শুনবে কার? যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তার ইমানের পাওয়ার, ইমানের শক্তি, ইমানের মর্যাদা আরো বৃদ্ধি হতে থাকবে। জবান খুলে বলুন ঘোষণা কার? তাইলে আপনাদের ভালো লাগে তেলাওয়াত শুনতে, জিকির করতে? কার ভালো লাগে না? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কার ভালো লাগে না? আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে? আল্লাহর কাছে শুকর আদায় করি, রব আপনি আমাদেরকে আসার সুযোগ দিছেন মহব্বত কইরা, কারণ ভালো কাজের মধ্যে আপনি মালিক অংশগ্রহণ করান, আপনি ভালোবাসেন বিদ্যার্থী এই মাহফিলও আসতে পারছি। আল্লাহ আপনার দরবারে শুকর আদায় করি, আপনি আমার নিয়ামত দিছেন, যে 2টা নয়ন দিছেন, চক্ষু দিছেন, দেইখা দেইখা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারি। জিব্বা দিছেন, পৃথিবীর বিজ্ঞান বলছে এই জিব্বার মধ্যে 30,000 টিস্যুর মতো ছোট ছোট দানা আছে। এই
এই জিহ্বাটার মধ্যে আল্লাহ কুদরতিভাবে এমন পাওয়ার দিছে, দেখেন পৃথিবীর প্রায় 30,000 খাবার যদি একের পর এক জিহ্বার মধ্যে দেওয়া হয়, মিনিটের ভিতরে এই খাবারের স্বাদ বুঝতে দেরি হয় না। সবাই বলেন দিচ্ছেন কে? তো এই আল্লাহর নাম নিতে জিহ্বার সমস্যা হয়? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন তোমার ওয়ালিসান আমি লিসান জিহ্বা দেই নাই, ওয়া শাফাতাইন তোমার টুট আমি দেই নাই। দিছেন কে? রব আপনি আমারে দুইটা দামি জিনিস দিছে, হাত, দুইটা দামি জিনিস দিছে পাও, দুইটা দামি কি করছে, দামি জিনিস দিছে দুইটা চক্ষু। যদি দুনিয়ার মানুষ বলে যে 2 কোটি টাকা দিব তুমি আর 2টা চক্ষু বিক্রি করো, করবেন? করবেন রে ভাই? যদি কোনো ব্যক্তি বলে তোমার 1 কোটি টাকা দিব, জিব্বা নিচ থেকে দিয়া দেও, কি কইরা মানে অপারেশন কইরা, বিক্রি করবেন? কেউ যদি বলে 2টা পাও বিক্রি করো, আমি তোমারে 1 কোটি টাকা দিব, বিক্রি করবেন? করবেন? দিচ্ছেন কে? রব রে বেচারাই চিনে না, চিনব কিভাবে? সারা জীবন শয়তানে তারা খানো দূরে ঘুরাইছে আর মানুষের বদনাম গাইছে। কথা কোন? শেষ এই অবস্থায়ও সে শয়তানিতে আছে। মানুষ কয় প্রকার? কয় প্রকার হয় আছে? কোরআনের আয়াত শুনেন, আমার বানোয়াট কথা না, আলে ইমরানের আয়াত, মিন কাবলু হুদাল্লিন নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। যদি তোমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত পড়ে নিজে পরিবর্তন হও, কোরআনের আয়াত পরিবর্তন করা যাবে না? করা যাইব? কে পরিবর্তন হতে হবে? আমরা পরিবর্তন হতে হবে। কোরআনের আয়াত পরিবর্তন করা যাবে? কখনো যাবে না। আল্লাহর কাছে শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ রে দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জগতে আমরা যারা এসেছি, আসার সময় সব মানুষের সিরিয়াল আছে, যাওয়ার সময় অনেকেরই সিরিয়াল থাকে না। কারো কয়বরে যাওয়া, কয়বরের মুসাফির, আগে হয় পরে হয়, কেউ কবরে আগে যায়, কেউ কবরে পরে যায়, কিন্তু অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর রে। যেই কবরের মধ্যে বাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওই কবরে একা একা থাকতে হবে। আমার নবী বলেন উম্মত, কবরের ঘাট বড় বিপদের ঘাট, কবরের ঘাট বড় ভয়ঙ্কর একটা ঘাট। আমার যদি কোনো উম্মত কবরের ঘাটে বিপদে পড়ে যায়, কবরের ঘাটে যদি আটকা পড়ে যায়, তাহলে কবরেও কানবে, হাসরেও কানবে, মিজানেও কানবে, ফুলসিরাতের মধ্যে আটকা পড়ে যাবে। ওই উম্মতের শুধু কান্না আর কান্না রে। প্রত্যেক দিন মসজিদের মাইকের মধ্যে মৃত্যুর সংবাদ শুনি, কত মানুষ মারা যায়, কত মানুষের জানাজার নামাজে গেলাম, কত মানুষের কত মুর্দার কবর জিয়ারতের মধ্যে যাই, জানি না গো আমাদের মৃত্যুর ডাক কখন জানি এসে যায়। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা
মৃত্যু থেকে যতই তুমি পালায়ন করো, যতই পালাও, যতই তুমি নিজে সেফ রাখো, সুস্থ রাখার চেষ্টা করো, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তুমি দুনিয়ার ঝামেলায় দুনিয়া করলা, এত ব্যস্ত হয়ে পড়লা, আমি আল্লাহর কাছে তোমার মন বইলা দুনিয়ার ব্যস্ত হয়ে আসো, দুনিয়ার মগ্ন হয়ে আসো। যখন তোমার সামনে মালাকুল মাউত আসবে, যখন তোমার সামনে আজাল নামক ফেরেশতা আসবে, যদি তুমি ব্যবসা থাকো, পরিবারের ব্যস্ত অবস্থায় থাকো, কাজে খামারের মধ্যে থাকো, মালাকুল মাউতরে যদি বলো 5টা মিনিট সময় দাও, 2টা মিনিট সময় দাও, আমি আমার পরিবারের হাত থেকে কাছ থেকে বিদায় নিয়ে আসি, আল্লাহর কসম মালাকুল মাউত 2টা মিনিট 1টা মিনিট সময় দিবে না। মুহূর্তের ভিতরে আপনি আমার 3.5 হাত বডির ভিতর থেকে রূহটা নিয়ে যাবে। চিৎকার দিয়া বলুন ঘোষণাকার। সময় আছে আমাদের, কষ্ট হইতেছে, বাইরে কথা বলে কে, কষ্ট হইতেছে? এবার আসেন, মৃত্যুর সময় অজুহাত চলবে? চলবে? আহা, অসহায় আমরা, বড় অসহায়। কেন অসহায় জানেন? নিজের বাহাদুরি শেষ হয় না। জন্মের পরে কি শিশু বাচ্চা, কি আপনারা মনে হয় মার পেট থেকে সবাই বড় হয়েছেন, জন্মের পরে কি, এরপরে কিশোর। আপনি আমার স্টেপটা খেয়াল রাখেন যুবক ভাই, মুরব্বী বাবা। জন্মের পরে কি শিশু বাচ্চা, এরপরে কিছু বড় হওয়ার পরে কিশোর, এরপরে কি যুবক, এরপরে সন্তানের বাপ, সন্তানের কি, এরপরে দাদা, এরপরে যদি হায়াত কিছু পায় বড় বাপ, এরপরে আর হায়াত কি আছে, স্টেপ আর আছে, কবরের লাশ। কবরের, সবাই বলতে হবে কি, আপনি আমি, আরো জোরে, আপনি আমি কি, কবরের লাশ। অতর পিছে পিছে ঘুরছে সমন, অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর সমন জারি, বোলা মন দেখ না জাক মারিয়া দুনিয়াদারি, বোলা মন জাক মারিয়া দেখ দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। বোলা মন
জাখ মারিয়া দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরেছে সমল, পিছে পিছে ঘুরেছে সমল, কোন দিন জানি তোর মৃত্যুর পরোয়াজারি, বোলামন জাখ মারিয়া তোর দুনিয়াদারি। মুসলমান, একটা হিন্দু মানুষ মৃত্যুর সময় কিভাবে কষ্ট দেয়। আজকে মালিক আপনি আমারে ভালোবাসা মুসলমান বানাইছেন, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন। আপনি আমি মরার পরে, ইন্তিকালের পরে প্রথম মসজিদের মাইকে এলাম দেয়, আত্মীয় স্বজনদেরকে ঘোষণা দেয়, মৃত্যুর সময় সাকারাত শেষ হওয়ার পরে, মারা যাওয়ার পরে জানাজার সময় নির্ধারণ করে, কবর খনন করার জন্য মানুষ নির্ধারণ করে, আশেপাশের আত্মীয়দেরকে জানায়। শেষ বিদায়টা বাপরে কিভাবে দেয়, মারে কিভাবে দেয়। ও মুসলমান, তোমার আমার শেষ গোসল, তোমার আমার শেষ বিদায়ের গোসল কিভাবে হয়? জন্মের পরে নিজে গোসল দেই না, মৃত্যুর পরে নিজে গোসল দেই না, অন্যজন গোসল দেয়। ও মুসলমান, একটা মুর্দা, একটা লাশ যখন দুনিয়ার থেকে তার রূহটা বের হয়ে যায়, বড় সহায় হয়ে যায়, ওই সময় তার জন্য গরম পানির ব্যবস্থা করা হয়। বেশি গরম পানিও না, আবার বেশি ঠান্ডা পানিও না। কত গাছের পাতা আছে, কেউ অন্য গাছ অন্য পাতা দিয়া গোসল করায় না, আম পাতা জাম পাতা দিয়া পানি গরম দেয় না। ওই সাদা মার্কিন কাফন পরিধান কিভাবে করেন দেখেন। ও মুসলমান, মৃত্যুর সময় গোসলটা কেমনে করায়? বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়, অল্প গরম দিয়া। মৃত্যুর সময়, গোসলের সময় আপনি আমি নাড়াচাড়া করতে পারি নাই। অনেকে পেটের মধ্যে জাতা দেয়, আস্তে করে একটা ছাপ দেয়, ওই সময় বাথরুমের ময়লা পরিষ্কার করে রে, ডান কাত বাম কাত করায়, গোসল করায়। আত্মীয় স্বজনরা বলে, আমার বাবাটারে আস্তে করে নরম করে গোসল দাও, কষ্ট হচ্ছে রে। আমার বাবারে শক্ত করে ডলাডলি কইরো না, মুর্দার বড় কষ্ট হয়। অসহায় অসহায়, কেমন অসহায় আপনি আমি। ওই সময় তার রুহু বের হওয়ার পরে প্রথম আসমানও মালাকুল মাউত নিয়া নক করে, প্রথম আসমানের দরজায় নক করার পরে জিজ্ঞাসা করে, তুমি কে? হয় আমি হলাম আল্লাহর তৈরি ফেরেশতা। কেন এসেছো? হয় আমি একজন ইমানদারের রুহু নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? হয় তার রুহুটারে জান্নাতের বাহির থেকে দেখানোর জন্য নিয়ে এসেছি। কয় দাঁড়াও, তার আমল কেমন, তার ইবাদত কেমন, তার গোলামি কেমন, তার ইবাদত আমলের খাতাটা দেখা নেই। যখন ফেরেশতা দেখবে তার আমলের খাতাটা ভালো আছে,
ও মুসলমান, ওই সময় প্রথম আসমানের দরজা কইলা দিবে আল্লাহর তৈরি ফেরেশতা, তার রূহটারে জান্নাতের বাহির থেকে দেখাইয়া আনবে আর বলবে তোমার গোসল করার পরে, শেষ গোসল দেওয়ার পরে, জানাজার নামাজ পড়ার পরে, দাফন করার পরে তোমার রূহটারে ওই যে জান্নাত দেখতেছো, ওই জান্নাতের মধ্যে তোমারে দেওয়া হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, ইমানদার রে জান্নাতের বাহির থেকে রূহটারে দেখাইয়া আনছে। ওই সময় আত্মীয় স্বজনদেরকে রূহটা ডাইকা কয়, আত্মীয় স্বজন দেখে না, কেউ রুহুর ডাক শুনে না। আত্মীয় স্বজন রে কয় আমারে দাফন দাও, গোসল দাও, জানাজার মাঠে নিয়ে যাও, আমারে গুরুস্থানে বিদায় দাও। কারণ কেন? আমি আল্লাহর তৈরি জান্নাত দেখে আসছি। আমারে দাফন দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিদারে আলা, আমার রবের দিদার আমার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এবার দেখেন ইমানদারের কেমন মর্যাদা, ইমানের কেমন স্বাদ। এবার গুনাহগারের বিষয় এসেছে। গুনাহগারের রূহটা কবজ করার পরে কিভাবে কবজ করবে? তার সামনে মালাকুল মাউত আসমান আর জমিনের ন্যায় এত লম্বা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। একজন গুনাহগার যখন মালাকুল মাউতের ওই ভয়ঙ্কর চেহারা দেখবে, মুহূর্তের ভিতরে একটা না, দুইটা না, 360টা রক টাস টাস করে ছিঁড়ে যাবে। ভিতরের মধ্যে গড়গড় গড়গড় শব্দ বের হতে থাকবে। চক্ষুটা বড় হয়ে যাবে, হাত দিয়ে কাজ করতে পারবে না, জবান দিয়ে কাউকে বলতে পারবে না। মায়ার সন্তান, মায়ার আত্মীয়রা মুখের মধ্যে পানি দিবে, আত্মীয় স্বজন বলবে খাবার দাও, কিন্তু বাপটায় তো খায় না। মারে মুখের মধ্যে পানি দিবে, সাকারাতের সময় মুখ দিয়া তো পানি যায় না। ওই সময় গুনাহগারের রূহ কেমন ভাবে কবজ করা হবে? মালাকুল মাউতের ভয়ঙ্কর সূরত দেখার পরে একটা না, দুইটা না, 360টা রক টাস টাস করে ছিঁড়ে যাবে। আমার নবী বলেন উম্মত শুনে রাখো, ওই কঠিন সময়, ওই মুহূর্তে বিপদের গাঠে ইবলিসও আসে ঈমান লুটার জন্য। রে আবু যর, তোমরা একটা কাজ করবা, মৃত্যুর গাঠের রশিটা শক্ত করে বান্ধিও। কারণ কেন? মৃত্যুর গাঠের রশি কেন বান্ধিবা? ওই মুহূর্তে আমার উম্মতের ঈমানের রশির মধ্যে ইবলিস এমন একটা জাকনি মারে, মুহূর্তের ভিতরে ঈমান হারা করে ফেলে। আমার যদি কোনো উম্মত ঈমান হারা হয়ে যায়, জাহান্নাম ছাড়া তার উপায় নাই। আর আমার ঈমান, আমার উম্মতের যদি ঈমান হারা হয়ে যায়, মুহূর্তের ভিতরে কবরে আটকা পড়বে, মিজানে আটকা, পুলচিরাতে আটকা, হাসরের মাঠে তার কোনো উপায় নাই। আমি নবী তার শাফায়াত করতে পারবো না। উম্মত, তোমরা মৃত্যুর গাঠের রশি ঈমানটা মজবুত রাখো, আল্লাহর জিকির কইরো, আমি রাসূলের দরুদ শরীফ পড়বা, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, সব সময় মৃত্যুর কথা স্মরণ করবা, বেশি বেশি করে আল্লাহর কুরআন তেলাওয়াত করবা। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের?
কবরের আলোচনা শুনতে ভালো লাগে? মৃত্যু হবে না আমাদের, না? কে কে মরতেন না হাত তুলেন তো দেখি। কষ্ট দিয়েছে চাচা? ঠিক আছেন আপনি? মারহাবা বলেন। তোমার চাচা ঠিক তো? সব ঠিক? যুবক ভাই, চাচা ঠিক তো? সব ঠিক? কথা বলেন। ও নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? কার প্রেম? আরো জোরে কার? আল্লাহর প্রেম। আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলিও, ঠিক কিনা? আরে আগুন হইল ফুল বাগিচা, পশম খেল জ্বলে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? আরে প্রেম কইরাছেন জাকারিয়া নবী, খরাতে মাতা সিরিও, কাফেররা মাথাটা গাছ সহ কাটতে দিছে। জাকারিয়া নবী কি করছিল? গাছের মাঝখানে গিয়ে ঢুকছে আশ্রয় চাওয়ার জন্য। আল্লাহ বলছেন, ও জাকারিয়া, এইটার ভিতরে ঢুকলা কেন? মুহূর্তের ভিতরে ওই ইবলিস চিনাইয়া দিছে, ওই যে দেখো জাকারিয়ার চাদরের কোনা গাছের বাইরে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ওই বেটা মিথ্যা কথা কইস না। কয় না মিথ্যা না, জাকারিয়ার গায়ে একটা চাদর ছিল না? কয় হ্যাঁ। চাদর নিয়ে দেখ, ঢুকছে গাছের ভিতরে। যদি না হয় তোরে মারমু। ওরা কি করছে? গাছ সহ অর্ধেক চিরা ফেলছে, এরপরে উফ শব্দ করে নাই। আল্লাহু আকবার বলেন। কার প্রেম? মাওলার ইশকে জ্বলে রে আগুন, নিবাইলে যে নিবে না, ফুরে ফুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ফুরে ফুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে রে আগুন, লিবাইলে যে নিবে না, ফুরে ফুরে ছাই নাই। শব্দ করে কি দেন ইকু দেওয়া লাগতো না, খালি নয়েস না দিল হইছে। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। এবার মৃত্যুর কথা বলছিলাম। সাকারাতের সময় কাপড় নষ্ট করে ফেলে, জামা নষ্ট হয়ে যায়, নাফাক করে ফেলে, প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত কষ্ট বুঝেন। বাস্তব কিছু বিষয় তুলছি। আপনার মুখ এবং নাক, আপনার মুখ এবং নাকের মধ্যে চাপ দিয়ে দইরা রাখেন 1 মিনিটের জন্য, দেখবেন কতটা কষ্ট হয় শ্বাস না নিলে। কথা বলেন না? এখন বলেন তো মৃত্যুর সময় কি হবে আমাদের? কেমন কষ্ট হয়? এই যেভাবে সাউথ মাইরা ধরলে কত কষ্ট হয়। কথা বলেন, মৃত্যুর সময় কেমন হয়? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান জাতি, মানব জাতি, গারকুল শব্দ এত কষ্ট দিয়া রুহুটা বের করবে, বডির মধ্যে আক্রমণ করবে।
সাধারণ আমরা শ্বাস নিজেরা নিজে বন্ধ করে 1 মিনিটের উপরে থাকলে এত কষ্ট হয়, মৃত্যুর সময় কেমন হবে আমাদের এই কষ্টটা? যদি ঈমান আমল ভালো না থাকে উপায় নাই। আল্লাহর নবী বলেন এই কঠিন সময় ইবলিস আবার কুমন্ত্রণা দেয়। ইবলিস কি বলে জানেন? তুই তোর রব চিনিস না, কারণ তুই আমার বন্ধু, তোরে আমি নিয়ে যাই মানে সুখের সংসারে, সুখ জায়গায়, শান্তির জায়গায়। আর আমরা বলি মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ তোমার, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমরা, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়নে নূরের আধার, দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পরে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পরে আছি বাংলায় তান। যেতে পারি নাই আমি রোজা তোমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? সবাই বলেন আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও না, আমিন। এবার আসেন, আলোচনা চলতো, কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই বল সবাই দিয়ে বইরে গেছি গে মাহফিল। আলোচনা চলতো, এখনো তো আলোচনা ঢুকছিলাম না। আজকে মাইকে মনে কষ্ট হইতেছে, মাইকের আমারও কষ্ট হইতেছে, কি করবেন? এবার আসেন, বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? বাগদাদের খলিফা। তার একটা ছেলে ছিল হাফেজ, বয়স 16 বছর ছিল। কত বছর? 16 বছর। এই ঘটনাটা শুনেন, আলোচনাটা শুনেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন নিজের জীবনে। আমরা যে বারাটিয়া জমিনের, এটা মনে রাখবেন, ভুইলা যাইয়েন না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে সৃষ্টি করছি, খলাকাল মাউতা, এবং মৃত্যু তোর আগে তুইলা ধরছি, ওয়াল হায়াত, হায়াত দিছেন পরে,
মৃত্যুর শব্দ দিচ্ছেন কি? আরো জোরে কি? এই যে কথা বলতেছেন ভালো লাগতেছে আমার। আমি প্রশ্ন করি, আপনাদেরকে উত্তর দিয়েন। আপনাদের এলাকার মধ্যে 2 হাত বান দিয়ে চাললে হাঁটতে পারবে? ফেল করছেন কেন? ফাও কি বান দেওয়া? ফাও বান দেওয়া? এই ইজি প্রশ্নের উত্তর ফেল করলেন, হইল? হুসে না জোশে মারছেন? এটা জোশে মারছেন? ঘুমে কে কে আছেন হাত তোলেন তো দেখি। সজাগ কে কে আছেন হাত তোলেন তো? সবাই তো সজাগ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ প্রত্যেকটা হাতের কাবার গিলাফে স্পর্শ করার তৌফিক দাও, আমিন। এবার আসেন, প্রশ্ন মাঝে মাঝে প্রশ্ন করব। আমি যে শুধু বাইরে যেতেছি, হাত বান দেওয়া থাকলে সে হাঁটতে পারবে, কিন্তু হাঁটার যে একটা ব্যবসা আছে পাওয়া যাবে? বুঝতে পারছেন কথা? আবার হয় না, কি কইতাম রে ভাই। আবার আসেন শুনেন, ওয়াজ করা আপনাদের সামনে আমি ওয়াজ করতে পারবো, তবে আপনারা যদি এই যে সত্য কথার মধ্যে সাক্ষী দিচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটা আমার যদি সাপোর্ট না করেন, এইভাবে না কি করেন, তাহলে আপনারা সবের বাকিদার বেশি হইতে পারলেন না। সুবহানাল্লাহ একটা শব্দ বললে কতটা নেকি পাইতেছেন, এবং সত্য কথার মধ্যে সাক্ষী দিলে ইমানের একটা পাওয়ার মর্যাদা বুঝতেছেন। মারহাবা বলেন। ওয়াজ করতে পারবো, কিন্তু ওয়াজ যে একটা মজা আছে, পাওয়া যাবে? সংক্ষিপ্তে বইলা দিছি। বাদশাহ হারুনুর রশিদের ছেলে, 16 বছরের হাফেজ। বাপ ছিল কি? বাদশাহ। বাপ কি? এখন মিটিংয়ের মধ্যে বসছে, ছেলে কি করছে জানেননি? ছেলে বেচারার মাথার মধ্যে বাদশাহীর কোনো চিন্তা নাই। বাদশাহীর মধ্যে কি নাই? হে বেটা, দুনিয়ার কোনো চিন্তাই নাই, ফারা জামা সিরা জামা ফিরেও বাইরে যায়। বুঝেন না বিষয়টা? এখন হঠাৎ কইরা বিশাল বাদশাহ কিছু দামি দামি মানুষ, শিক্ষিত মানুষ, ভিআইপি মানুষদেরকে নিয়ে মিটিং বইছে। মিটিংয়ের মধ্যে বওয়ার পরে এই মিটিংয়ের রাজ সিংহাসনের মাঝখান দিয়ে ঢুকছে কে? বাদশার ছেলে হাফেজে কোরআন। কত বছর বয়স? এখন এই বাদশার ছেলের দিকে চাইয়া ওই যে ভিআইপি মানুষ আছে না, এরা আরে আরে কিছু মানে নাক চিটকানি বুঝেনি তো, বাদশার ছেলে ওইয়া দেখো ফারাসিরা কাপড় পরছে। নাউজুবিল্লাহ পড়ে না? খেলা কেমন জমে দেখেন। যারা মাওলার পাগল, যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, যদি আজকের এই যুবকেরা, আজকের এই মুরব্বী বাপ যারা আছেন আপনারা, যদি তায়েফের ময়দানে আমরা থাকতাম, বেয়াদবের বাচ্চা তায়েফের কাফেররা, কুলাঙ্গারের বাচ্চারা রাসূলুল্লাহর গায়ে একটা আঘাত করতে দিতাম না। নবীর শত্রুদেরকে ওই মাঠের মধ্যে তায়েফের ময়দানে, নবীর দুশমনদেরকে আমরা জীবন থাকতে রাসূলুল্লাহর গায়ে একটা আক্রমণ আসতে দিতাম না। রাসূলের শত্রুর গর্দান দ্বিখণ্ডিত করে ফেলতো। আজকের এই যুবকেরা ডান হাত করে বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা থাকতাম ওই সময় রাসূলুল্লাহ কান্দি, নবী ফাইনা, কাফেরের বাচ্চারা নবীরে দেখছে কিন্তু মহব্বত করতে পারে। যদি আমরা থাকতাম জীবনটা দিয়া দিতাম, নবীর গায়ে একটা আঘাত লাগতে দিতাম। এটা আপনাদের ভিতরে আসেনি? আজকে একটা কথা বইলাই দেই, আজকের এই বাংলার জমিনে যে হোক, মন্ত্রী হোক, এসি হোক, ডিসি হোক, টিওন হোক, অফিসের সচিব হোক, নেতা হোক, যে কোনো কেউ হোক, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করবা, আমার নবীর শান নিয়ে ছোট করবা, আল্লাহর কসম তোমার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। ওই হাত তুলে বলা ঠিক কিনা? যদি নবীর শত্রুরে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও নবীর শত্রুকে এই জমিনে বাস্তবায়ন করতে দিব না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাকবীরও দিতে পারছে না রে। কিরে সিলেটের মুসলমান, এটাই নিয়ে আমাদের ঐতিহ্য। শাহজালালের অনুসারীরা, ও মুসলমান, ভুলে গেছো তোমার ইতিহাস? 360 আউলিয়ারা গর্গোবিন্দরের বিরুদ্ধে
মুহূর্তের ভিতরে যখন তাকবীর দিছিলেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, মুহূর্তের ভিতরে গড়গোবিন্দরের মূর্তিগুলা আল্লাহু আকবারের ধ্বনিতে ব্যঙ্গে তছনছ হয়ে গেছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই মুসলমান আজকে ঘুমাইছে না মরছে? মরছে না ঘুমাইছে? মুসলমানের বাচ্চা তাকবীর ওভার করতে পারে না, নামে আবার মুসলমান, খরচা করছে খ্রিস্টানের আদর্শ, আবার কয় রাসূলুল্লাহর উম্মত। কথা কন না? মুসলমান জীবনটা খুব দামি। রাসূলুল্লাহ বলছেন, আমি নবী ছাড়া যদি অন্য রাস্তায় চলো তাইলে ধ্বংস, আর নবীর মহব্বতে যদি চলতে পারো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর ভিতরে, নবীর মাঝে আল্লাহ বলছেন তোমাদের নবীর ভিতরে, নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ বাদ দিয়া মুসলমান মুনাফিকি করবা, অমুক তমুক রে নেতা বানাইবা, আল্লাহর কসম নবীর শাফায়াত পাইবা না। আরে কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার বলতেছিলাম, যখন বাদশাহ হারুনের 16 বছরের ছেলে ঢুকছে, ঢুকার পরে কি হয়েছে জানেন? ভিআইপি শিক্ষিত যারা ছিল, দামি পার্সন, ওরা বলতেছে হাই হাই রে, যে বাদশাহ হারুন একজন বাদশাহ, ওর ছেলে দেখো কি খেত হইয়া, কি আনকালচার, কি পচা একটা জামা পইরা ঢুকছে এই মিটিং দিয়া, এই মিটিং এর মাঝখান দিয়া। কিরকম এরা আনইজি ফিল করতেছে, বুঝছেন না? কিছু দেখছেন না, নামি দামি বাপ লয়, অল্প দিনের টাকাওয়ালা হইছে, কাছের আত্মীয়রও চিনে না। আরে কথা বলেন না? এখন এর বাপরেও চিনে না। হে কথা কই না? কোম্পানির মাছ, আরে মাশাআল্লাহ, এলাকার মানুষ সচেতন, বা উত্তর দিয়ে সুন্দর। কোম্পানির মাছ বেশি বানিত পড়লে কি করে জানি? ইমাম গাজ্জালির কথা শুনেন, যারা বেশি কিতাব পড়ে, বেশি জ্ঞানী হয়, তারা অটোমেটিকলি তার ব্যবহার, আচরণে আদর্শ এবং নম্রতা চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যে গাছের মধ্যে ফল বেশি আসে সেই গাছ নিচি দিয়া জুইক্কা পড়ে, যে গাছের মধ্যে ফল নাই উফরি দিয়ে উঠে খালি বাতাসে ভাঙ্গিয়া ফেলে। যে আদর্শবান না, যার মানে মেজাজ কথাবার্তা আদব কায়দা ব্যতিক্রম, তারে বুঝবেন সে শিক্ষিত না, সে হলো মূর্খ। কথা বুঝছেন? আর যে মুরব্বি মানে না, উস্তাদ মানে না, বাপ মানে না, চাচা মানে না, তার ডাইরেক্ট সমস্যা গুরাত। কথা বলার ঠিক কিনা? সোজা কথা। কষ্ট আছে? আমার কথা তিতা লাগে রে বাপ, লাগলে কি হইব? সমস্যা না, রাইতাম না, রিজিক থাকলে তো আমার লাগবো, না থাকলে নাই। এবার কথা শুনেন, বাদশাহ হারুনের ছেলে ঢুকছে, ঢুকার পরে ভিআইপি মানুষদের খুব নেগেটিভ মাইন্ড, এদের ভিতরে একটা কি হয়েছে, যে একটা বাপ জন্মিছে, হারে বাদশার ছেলে দেখো একটা ফারাসিরা জামা ফিরাইছে। এইটুকু বাদশাহ হারুনের চোখে বাচ্চে। রে পৃথিবীর মুসলমান, বাদশাহ হারুন তার ছেলেরে ডাক দিয়ে আনছে, বাবারে তুমি আজকের পর থেকে আমার ঘরে ঢুকার আগে তুমি দামি দামি জামা কাপড় পরিধান কইরা ঢুকবা, এবং তুমি বাহির হইলে দামি কাপড় পরিধান করে বাহির হইবা। কারণ কি? কারণ হলো তুমি হলা একজন বাদশার সন্তান, আমার পরে এই সিংহাসন তুমি চালাইবা, সমাজের আর কেউ চালাবে না, বাদশার পরে তুমি হইবা বাদশা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। রে মুসলমান, ওই বাদশাহ হারুনের ছেলে এই কথা শোনার পরে বাদশাহ হারুনের ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি নিজে বাদশাহ বলতেছেন,
কিন্তু আমি আপনার বাদশাহী চাই না, দামি কাপড় আমি পরতে চাই না, আমি আমার রবের গোলামিতে আমার জীবন কাটাইতে চাই। আপনার বাদশাহী আমি ছেলে হইয়া দুনিয়ার রং তামাশা মানি না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, তিনি কে? তারিফে মে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, প্রভুর প্রেমে মন। বলতেছিলাম বাদশাহ হারুন তার ছেলের ডাক দিয়া বলল, বাবা রে, তুমি আমার পরে এই বাদশাহী করতে হবে। রে সন্তান, এই যে দেখো শিক্ষিত মানুষগুলারা তোমার এই কাপড় জামা দেইকা হাসাহাসি তামাশা করতেছে, তুমি আজকের পর থেকে আমার সিংহাসনের মধ্যে মিটিং চলা অবস্থায় এমন ফারাসিরা কাপড় পরিধান কইরা আইসো না। ওলিয়া ওলিয়াদের কিছু মেজাজ থাকে, রাগান্বিত থাকে। ওই সময় বাদশাহ হারুনের ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি যে বাদশাহ আমি এটা মানি না। সুবহানাল্লাহ না? কারণ বাদশাহ হলেন দুনিয়া বানাইছেন যিনি, পরকাল যিনি সাজাইবেন, সব কিছুর ক্ষমতার মালিক আপনি আমার একজন, তিনি কে? কই কেন মানবি না? সন্তান তুই আমার ছেলে হই আমারে বাদশা মানুষ না। কয় বাবা গো, আপনি তো সারা জীবনে বাদশাহী করতে পারবেন না, শেষ ঠিকানা 3.5 হাত অন্ধকার কবর হয়ে যাবে, সুতরাং আপনি বাদশা কিসের? এই কিছু শোনার পরে পাশের মধ্যে যারা ভিআইপি মানুষগুলারা ছিল তারা হাসাহাসি করতেছে। কয় দেখো রে বাপ ছেলের কাণ্ড দেখো, বাপ ছেলে মিলা ওরা কেমন শুরু করছে। মুহূর্তের ভিতরে 16 বছরের হাফেজে কোরআন বাবারে ডাক দিয়া কয়, ও আমার পিতা, আপনি যেই তো নিজেরে বাদশা দাবি করতেছেন, আমি কিছু জিনিস আপনার কাছে বলবো, যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনারে বাদশা মানব, আর যদি প্রমাণ না করতে পারেন আজকের পর থেকে আমারে এই সব কাজের মধ্যে রবের গোলামিতে চলার জন্য আমি আমার রবের রাস্তা দিয়ে চলবো, কোনোদিন আপনি আমারে বাধা দিতে আসবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। রে সন্তান, তোমার কি আমার কাছে চাওয়া? কয় বাবা গো, ওই যে বিল্ডিং এর আরেক পাশে গাছের ডালের মধ্যে পাখি গুলারা চেঁচামেচি করতেছে, ওই পাখি যেই তো আপনি নিজে একজন বাদশা, বাদশার তো অনেক ক্ষমতা, যদি পারেন আপনি ওই গাছের ডালের পাখিদেরকে ডাক দেন, যদি পাখি গুলারা আপনার ডাকে সাড়া দেয় তাহলে আমি বুঝবো আপনি হলেন প্রকৃত বাদশা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল বাবার অনেক রাগ চলে এসেছে। বাদশাহ হারুন সন্তানের গালের মধ্যে একটা হাত তুলে ফেললেন, তারপর মেরে দিলেন। যখন তাপ্পর মারলেন, মুহূর্তের ভিতরে 16 বছরের হাফেজে কোরআন রাগান্বিত হইয়া ওই
ইয়া তাগিরু, তাগির বলে ইবশিউ, যখন গাছের ডালের পাখিদেরকে ডাক দিল রে, গাছের ডালের পাখিদেরকে হাত দিয়া ইশারা করতে দেরি হয়, 16 বছরের হাফেজ ইশারা দিতে দেরি হয়, প্রত্যেকটা ডাল থেকে পাখিগুলারা 16 বছরের হাফেজে কোরআন বাদশাহ হারুনুর রশিদের ছেলের সামনে আয়েশা গুড় গুড় করতে দেরি করে নাই। মুহূর্তের ভিতরে সন্তান ডাক দিয়া কয়, গো আব্বা, আপনি তো বুঝতে আর বাকি নাই, আপনার তরিকা হলো একটা আর আমার তরিকা হলো আরেকটা। আমারে আজকের পরে আর বাচ্চাই করার জন্য আদেশ করবেন না, আমি আমার রবের পথে গোলামি চলে গেলাম। ও মজার বিষয় হলো, যখন রবের গোলামির জন্য রাস্তায় বের হয়ে গেল, আব্বা গো, আপনার বাদশাহীর মধ্যে আমি আর চাই না, আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম, আমি আমার নিজের জীবনটা পালমো, যেমনে পারি রবের গোলামি করবো, আর আপনার দরবারে কখনো আসবো না, যেই দরবারের মধ্যে আমার রবের গোলামি হয় না, ওরা জামা কাপড় পরিধান দেখা মানুষ বিবেচনা করে, আর আমার আল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা মানুষের ভিতর অন্তর দেখা পরীক্ষা করে, পোশাক আশাক চেয়ারম্যান মেম্বারি দেখা, এমপি টাকা পয়সা দেখা ওই মালিক পরীক্ষা করে না, যেই মালিক বান্দার তাকওয়া ঈমান এবং আমল দেখা পরিচয় করে, মহব্বত করে, জবান খুলে বলুন তিনি কে? এখন দেখেন হাফেজ করে কি, এখন তো বাপের সব কিছু ত্যাগ করছে, কইরা একটা কোরআন শরীফ নিছে, যেই তো হাফেজে কোরআন, আর বাপের একটা পরিধান করা বাদশাহীর আংটি নিছে হাত, গিয়া ওই বসরা শহরের মধ্যে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? কিছু কইরা তো খাইতিব, এবাদত তো করবে অবশ্যই, কিন্তু কোনো কিছু কইরা তো নিজের পেট ফালতুইব, তাই না? দাঁড়াইছে একজন মানুষ, সে খুঁজতেছে রাজমিস্ত্রি, কি খুঁজতেছে মেস্তুর খুঁজতেছে, রাজমিস্তুর তৎকালীন সময়ে, হারুনের সময়, বুঝছেন? এখন কুজ্জা দেখে একটা যুবক দেখা যায় 16 বছর বয়স, তো যুবকটা ডাক দিছে, বাড়ি কোথায়? আমি অমুক অমুক জায়গায়। বাদশার ছেলে দে বলছে না, বাদশার ছেলে যদি বলে কাজে নিবে কাজে, বলছে আপনি কি চান? আমার বাড়ির চাচ্ছি কাজ করানোর জন্য। কি কাজ? রাজমিস্ত্রি করার জন্য। আমি কইয়া দিমু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআন আয়াত বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ঘোষণা কার? আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুহসিন, নেককারদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। এখন মুহূর্তের ভিতরে বাদশাহ হারুনের সন্তান 16 বছরের হাফেজ তার সাথে কাজে যাবে। বলছে, তবে আমার কাজে নেওয়ার আগে কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ পড়েন। শর্ত কি? তো এই ব্যক্তি বলতেছে, জীবনে কত কাজের লোক নিলাম, শর্ত দিল না, এটা দিকে অন্যরকম। শর্ত হলো, আমি সপ্তাহে 5 দিন কাজ করবো, আর 5 দিন ফুল 7 দিন আমি কাজ করতে পারবো না। কয়দিন কাজ করবে? 5 দিন। আচ্ছা যাও, ঠিক আছে, মানলাম। আর দ্বিতীয় হলো, আজান হলে আমার কাজে বলবেন না, আমি নামাজে চলে যাবো। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানের বাচ্চা এখন যদি নামাজের কথা কয় ফ্যান্ডের সমস্যা, কথা কই না, কয়ের কাপড় বালা না। আমি কইলাম লঙ্গি দেই, লঙ্গিতে কি করবো? কয় শরীরই বালা না, এ কথা কয় না। আমি একটাতে বলছিলাম আর কি, যে নামাজও চলো, হুজুর ফ্যান্ড বালা না। তাই আমি বললাম, তো একটা কাজ করি, আমার রুমও লঙ্গি আছে, লঙ্গি ফিরাও নামাজও, শরীর বালা না। ও মুসলমানের বাচ্চা, তুই না মুসলমান পরিচয় দেশ, মুহাম্মদের উম্মত, তো শরম করে না? তুই ইহুদি খ্রিস্টানের আদর্শ দর্শক, কথা বল। তোর মরলে পরে কি অবস্থা হবে?
তোরা নাফাক এখানে পাইলো, তুই মহিলা হতা কোন এইরকম আসেনি? মাতার সাইরো সাইড চুলাইয়া মাঝখানে দিছে পেয়ারার বাসা। এই কথা কন। এখন যদি জিজ্ঞেস করেন কার কার সুন্নত কারে অনুসরণ করস, কয়টা মেসি না নেইমার কোনটার নাম কয়? যারে যে বালা পায় তার সাথে হাসর মিজান হয়। কথা কন না? তুমি রাসূলরে মহব্বত করো, রাসূলের সাথে জান্নাত হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন মেসি না মাসি নেইমার না আত্রা, এই খ্রিস্টান কাফের, এরা কাফের না? এরা একটা মুসলমান নামাজ পড়ে তোমার সাথে, এটার দিয়ে আদর্শ ধরছে। ফ্রেন্ড এদিকে ফারা ওই দিকে ফারা, নাম দিছিলেন নাম কি তেরে নাম, কত কিছু নাম দেইডার। আবার ফারা কাপড় জীবনে ফিনবেন আপনি? বুঝি ফ্যান ফারা জীবনে ফিনবেন আপনি? যেটা উড়াত দেখা যায়, ফিট দেখা যায়, ফাইটার দেখা যায়, কি জানি এগুলা, এইটা ফিনদে, এইটা বলে স্টাইল। ফারার নাম স্টাইল। তো স্যার মাগ না দিলে নেমুরুব্বি আপনারা ফিনবেন। আবার দামি দেটে খাই দেখেন, এইরকম আছে না? এখন তো ফুলাফানের কথা কইলাম, আর কিছু মুরব্বী বা ফল আছে শেষ বয়সে মুখের জবান ঠিক করতে পারে না। আপনার এলাকাত আমি পাইছি, এলাকা আসেনি ফুলাফান ফাল রে, বেশি লাফালাফি করিস না। এরা তো আছে ওই গড়ের জ্বালানি, পুতের বউ সহ নিজের ফুরি থাকলে বউ সহ ইচ্ছা মতো উদ্ধার করে। কিছু কিছু মাছ চাষি আছে, এরা ইগরের মায়ের আরেক ঘরে না লাগাইলে ঘুমে ধরে না। কথা কন্যা। আর কিছু কিছু ফালতু বেটাপান আছে, এই আত্মীয় স্বজনের বদনাম আরেক আত্মীয়র কাছে না কইলে ঘুমে লাগে না। আরেক বেটার বিয়ার কুটনা না গাইলে, বদনাম না গাইলে এর শান্তি মিলে না। কথা বলেন। মানুষের বিয়ার আলাপ নিয়ে আসছে, হে বিনা পরিশ্রমে বিনা টেকায় এ বদনাম গাওয়া শুরু করছে। ও শয়তান তোরে খে পাইল রে। কথা কন্যা। এরকম আছে না? আল্লাহর ওয়াস্তে কেউ বোন বাগনি বিয়া দেওয়ার সময় বদনাম গাইও না রে বাপ, গাইয়া নষ্ট করো না আরেকজনের বাচ্চার রিজিক। এটা সমাজে মহামারী অবস্থায় দাঁড়াইছে। ছেলে বিয়া করাই তো এই কুটনা বলে না, কি বলেন এগুলা, কি বলে এটা, সুগলকুট নাকি? এই কুটনার যন্ত্রণায় বেচারায় ভালো জায়গা বিয়া করাইতে পারতেছে না। এই খাইসলত আসেনি? আজকের পরে হাদিসে আসছে লা তাহাসাদু ওয়ালা তাবাগালু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বলেন গোয়েন্দাগিরি কইরো না, কেউ সুগলগুরি কইরো না, এবং তোমরা একে অপরের নিন্দা গাইও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, একে অপরের সাথে মিল্লামিশা বাই বাই হইয়া আল্লাহর ইবাদত কইরো। সুবহানাল্লাহ পড়েন। নব্বে বলছেন এটা কইরো না, মুসলমানের চা ওইটারও বাড়াইয়া করে, আবার দাবি করে নবীর উম্মত। ফেরেশতায় ফেলাই তোর উঠবো। এই কথা বলেন ঠিক কিনা? কলম করে না নবীর উম্মত দাবি করো। আদর্শ দর্শক খরচা করছো ইহুদি খ্রিস্টান বেড়ার, আবার নবীর সাফায়াত চায়। আবার নামাজের শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার ধ্বংসশীল দেশ সাথে অন্তর্ভুক্ত হইরো না। নামাজের মধ্যে লজ্জা লাগে না? নিজের খাস্তব্য পরিবর্তন করো। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সালাত মানুষের গীবত থেকে দূর করে। কথা বলেন। অন্যায় থেকে দূরে রাখে, খারাপ কাজ ফাহশা কাজ থেকে দূর করে, কিন্তু এ আরো বাড়াইয়া করে। আর কিছু কিছু পাবলিক আছে মক্কা কাবাগরও ওয়াজ কইরাইছে, এখন আইল কাটা ছাড়ছে না, মানুষের বদনাম লাগানি ছাড়ছে না। এরকম আছে না? আল্লাহর ওয়াস্তে মরার চিন্তা ঢুকাও ভিতরে, ইনশাল্লাহ পড়েন। আর ফুলাফান আগে আর একটা জিনিস, এরা বাড়ছে বেশি নাকি? আগে উস্তাদ এবং মুরুব্বিরে দেখলে ফুলাফানের ডরাইয়া অন্যদিকে যাইতো। কথা কও। এখন ফুলাফানের ডরে মুরুব্বিরায় আর উস্তাদে অন্য রাস্তা মাফে। কোন সময় নি বিড়ি খাইবার আগুন চাইয়ালায়। কথা কয় না? ঠিক না? এরকম হয়নি? আল্লাহর রাস্তে আদবে ওলি বেয়াদবে শয়তান। পরিবর্তন হবে ইনশাআল্লাহ পড়েন।
সুদ চলবে, নামাজ, রোজা, হজ, যাদের সামর্থ্য আছে যাকাত, গিবত, জুতা চুরি, সিন্নিলি টেলাডলি আসেনি এরকম। এই মজার বিষয় শুনেন, ওই যে কলকাতা গত বছর আগের বছর এক জায়গায় মাহফিল হয়ে গেছি, তোমার বলতেছে হুজুর আমি সব তো বেশি দরকার। আমি বলছি হজরত আমি কিন্তু সিন্নি তাবারক খাওয়া সওয়াব। আমি বলছি আমি কি করেছি জানেন, আমি 3 প্যাকেট মেরেছি। কয় প্যাকেট মারছে? এ সওয়াব বেশি করে নিছে কামাই। হ্যাঁ, এইটা করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন ইনশাল্লাহ। বলেন কবর জিয়ারত করবেন, বাপ মার খেদমত করবেন, পারবেন তো ইনশাল্লাহ? মা বাপ আপনি আমার জীবনের মেহমান, কথা কন, জ্বালাইয়েন না, জ্বালাইয়েন না রে বাপ। আপনি আজকের যুবক পরে হবেন বাপ। সময় নদীর সব সময় কি জোয়ার থাকে, নদীর ভাঙ্গন বাটা আছে না নাই? জনকির সময় আর জীবন থাকবে? বলছিলাম না, জন্মের পরে শিশু, এরপরে কি কিশোর, এরপরে যুবক, এরপরে বাপ, এরপরে দাদা, এরপরে যদি হায়াত পান বড় বাপ, এরপরে কি লাশ। কি সবাই বলেন এত অহংকার কিসের মিয়া? মৃত্যুর পরে 24 ঘন্টার ভিতরে কিবা ফ্রিজ আপ না করলে আর কি, ফ্রিজও না রাখলে 24 ঘন্টার ভিতরে কি হয়? গায়ে পড়ছে নাকি কেউ? কেউ গায়ে লাগতেছে না? আমি আবার অত জোরাজুরি করে ওয়াজ করি না। শুনেন, 24 ঘন্টার ভিতরে মরার পরে প্রস্রাবের ময়লার বাথরুমের রাস্তা দিয়ে একটা ফুক বাইর হয়, এটা সারা শরীরের মধ্যে বিস্তার করে ফেলে। আহা, কবরে রাখার পরে 3 দিনের ভিতরে গুস্তগুলা জুইরা পড়ে, 1 সপ্তাহের ভিতরে হাড়গুলা জুইরা পড়ে। তুমি মরার পরে তোমার পাশে কেউ জিকায়ও না মিয়া, আমারে কেউ জিকাবেও না। গায়ের মধ্যে মশা মাছি বসলে কি করি? তাফাই দিয়ে মারি। কয়বরের মধ্যে কত শিয়াল কুকুর প্রস্রাব পায়খানা করবে, তারাইবার মতন ক্ষমতা। রাত 3টার সময়, 2টার সময়, 2:30টার সময় যদি ফেরেস্তায় বাদাম দেয়, বাদাম হইতে বলেন সিলেটের এদিকে, এদিকে তো বাদামই বলে নাকি, যদি আক্রমণ করে শাস্তি দেয় কবরের, যদি বলে ভাই আজকে তোর আত্মীয় যে আসিল, তোর যার সাথে বইরা তুই খারাপ কাজ বেশি করছ, এরা ডাক দে, আমি তোর শাস্তি দিতাছি। রাত 3টার সময় কেউ যাইব? কই বড় যাবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই, মুসলমানদের নামাজ সারা উপায় নাই। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কই বরে ওই কবরে আপন পাইবা নবীরে, ওই কবরে আপন পাইবা নবীরে। কান্দায় না, কান্দায় না নবীরে, কান্দায় না, কান্দায় না নবীরে, নবীরে দাইলে কাঁদবা হাসরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে। ঠিক কিনা?
এবার বলছিলাম হারুনের 16 বছরের যুবক হাফেজ বলছে আমি সপ্তাহে কয়দিন কাজ করবো, আর বাকি 2 দিন, বাকি 2 দিন আমার ইচ্ছা। 2 নাম্বার হলো আমারে আজান পড়লে কামের মধ্যে ছুটি দিতে হবে। 3 নাম্বার হলো আমার যে পারিশ্রমিক দিবেন আমার কাজ দিককে বেশি দিতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। অনেকে খুশি হয়ে বেশি দেয় না, একটা আছে না এরকম, বেশি দিতে পারবেন না। কারণ আয়াত পড়ছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন নেককারদের সাথে আছেন কে? আপনি আল্লাহর রাস্তায় থাকেন, সমাজের মানুষ আপনার বিরুদ্ধে, পরিবারের মানুষ বিরুদ্ধে, যখনই সবাই আপনারা দূরে টেইলা দেয় রব আপনার কাছে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন ভাই। হ্যাঁ, তিনিই তো মালিক। তিনি কে? আল্লাহ। এখন বিষয় কি জানেন? মুহূর্তের ভিতরে আচ্ছা মানছি। এখন বিষয় কি জানেন? এই ছেলেটা কাজের মধ্যে গেছে, কাজে যাওয়ার পরে একদিন কাজ করছে, করার পরে দেখা যায় এক বেচারা হইয়া প্রায় 10 জনের কাম একলাই করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এখন বাদশা ওই কামের যে মালিক কয় কারণ কি রে? এই ছেলেটি মুহূর্তের ভিতরে, কারণ আল্লাহর পথে যারা মৃত্যুর পথে চলে, মৃত্যুরে ভয় করে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা জীবনে আরেক বেটার হক মারতে পারে না, সুদ খাইতে পারে পারে নবীর কথা শুনলে এর কপালে টাটা পড়ে। এরকম আছে না কিছু বাটফার? গানের বাজনা হয়, গান চলে, কেন তার সমস্যা নাই? ওয়াজ চললে তার চুলকানি বেমার আছে না নাই? জন্মের সমস্যা কোথায়? জন্মের সমস্যা বুঝবেন, আল্লাহ বুঝার তৌফিক দেবেন, আমিন। এখন এর ভিতরে চিন্তা কি জানেননি? একজন হইয়া সে 10 জনের কাজ কিভাবে করলো? এই হাফেজে কোরআন, সুবহানাল্লাহ পড়েন, বলমু ওই তো আমরা খান্ডে পাই চতুর্দিকে হাজার হাজার মানুষের কথা কইতো, আমরা বুঝেন না? আমরা ফলো চাইলে বুঝি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাজে কয়টা? হ্যাঁ, কিরে ভাই কি ওই এত সময় কইছিলেন আপনারা? আমি তো ভাবছিলাম কথা কেন, আমি ভাবছিলাম দোয়া করে দেই মিয়া। আশিকুর দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকু আমাদের কামনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম।
নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও আপনার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আপনারি প্রেমেতে পড়ে নবী গো চোখ দিয়ে অসরছে ঝরে দেখা না ফেলে জীবনে কি উপায় হবে মরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي سلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا رب मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुतम اللهم صل وسلم وبارك عليه সবাই লাইন বানছেন সুন্দর কইরা অনেক কিছু বলছে আপনাদেরকে শুনেন কথা বললেন না মাহফিলটা আপনাদেরই মাহফিল তাই না আপনারা সুন্দর করছেন মাশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক যাদের নেক উদ্দেশ্য আছে তাদেরকে আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং কথা হচ্ছে কি দীর্ঘক্ষণ তো ঠান্ডার মধ্যে বসে আছেন সত্য কথা এলাকার মানুষ আলহামদুলিল্লাহ সবার মন মানসিকতা ভালো দেখলাম এবং এত ঠান্ডার মধ্যে যে ঠান্ডা প্রচুর কিন্তু আমি বুঝতেছি এত সময় বৈশা রয়েছেন আর আমার এই এত সুন্দর সোফার মধ্যে বসাইছেন এটা ছোট মন যদি হয় পারা সম্ভব না বড় মন দিয়ে সম্ভব মারহাবা বলেন আর এইখানের মধ্যে অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মাও নাই বাপও নাই এরকম আছে না বাড়ির মধ্যে অনেক সময় দেখবেন বাড়িতে গেলে মা বাপ না থাকলে সারা বাড়ি যেন খালি খালি দেখা যায় গত বছর মা বাপ আছিল এই বছর মা বাপ নাই দুই বন্ধু চলে এক বন্ধুর বাপ মা আছে আর এক বন্ধুর নাই হে যখন মা হইয়া ডাক দে তার ভিতরে খাবলা মাইরা ধরে বুঝছেন না কথাটা মা বাপ থাকলে কষ্ট দিয়েন না খেদমত কইরেন আর আমার এই কমিটির আয়োজক ভাই খুলতে কষ্ট করছে সুন্দর করে সাজাইছে এবং আপনাদের এলাকার মাধ্যমে ওই আজকে অনেকের মুর্দা নাই আর বিশেষ করে জাহেদ ভাই নাকি আমার ভাই আলহামদুলিল্লাহ খাবারের আপ্যায়ন খুব সুন্দর করে করছে ভাই মনে হয় রান্নার সুন্দর ফাঁক করে নাকি বাবুরছি নাকি বাইরে আল্লাহ কবুল করুক না আমিন না আলেমদেরকে মহব্বত করে আর আপনাদেরকে শুনেন আমার কথা এই দীর্ঘক্ষণ আলোচনা করতে গিয়ে অনেক কিছু বলছি কষ্ট নিয়ে না আর আলোচনা তো লং টাইম আলোচনা শেষ প্রান্তে যাওয়া যায় না আপনারা শুনতে চাইছিলেন একজনই কিভাবে এতগুলা কাজ 10 ধরনের কাজ করছে এটা না এই কথা শুনতে চাইছিলেন নাকি এই মালিকটা অপেক্ষায় আছে কিভাবে এই যুবকটা এরকম করলো আজকে আসুক সে আড়াল থেকে দেখবে এবং টাকা বেশি দিতে চাইছিল এই দিন সে নেয় নাই সুবহানাল্লাহ বলেন
সব সময় সত্যের পক্ষে থাকেন, স্রোতের সাথে ইমানরে বিক্রি করে দিয়েন না, ইনশাল্লাহ পড়েন। আর যেহেতু লাইলাতুল বরাত আসতেছে, ইবাদত করবেন। এই দিন বরাত লেখা হয়, আর লিপিবদ্ধ কাদরের রাত্রিতে কি হয়, এদিন বাজেটগুলা লেখা হয় আপনি আমার লাইফে কি হবে, ইবাদত করার চেষ্টা করেন, ইনশাল্লাহ পড়েন। এখানে ফতোয়া লাগাইবার চেষ্টা করে কইরেন না কেউ, বুঝছেন নি? নতুন ফতোয়া জারি করেন না। আল্লাহর কাছে আল্লাহর ওলিরা যে দিন মানে ইসলাম নিয়ে আইছে বাংলাদেশ, ওই ইসলামটা দূরে রাখেন, ইনশাল্লাহ পড়েন। নতুন একটা দল কই থেকে বাইরে গেছে আর ফতোয়া শুরু করছে। কয় হের ফতোয়া কি জানেন? আমার সাথে কয়েকজন পড়তো চুয়াডাঙ্গার, ওই দূর দূর বাড়ি। তো এরার কথা ছিল কি জানেন? বাপ চাচাই বুঝছে না, কি ভুল করছে। আমার মাথার মধ্যে একটা শব্দ আইছে, কইরে বাপ চাচাই যদি ভুল কইরা থাকে তাহলে তো বলে বলে বিয়াও বাপ চাচার ভুল। যুবক ভাই, বিয়াও তো কি দা বাপ চাচার বলে বলে বিয়া হইছে না নি? এর ফতোয়া আর কি। হে একলা বাপের ঘরে বেটা একলা জান্নাত যায়, 14 সিঁড়ির জাহান্নাম ফাটায়, কি দল পাইছে বুঝছেন নি? আমি কইলাম রে ভাই, যদি বাপ চাচাই ভুল কইরা থাকে তাইলে তো বিয়াও ভুল করছে বে। আর বিয়া যদি ভুল কইরা থাকে, বাপ মার ভুল বিয়া হইলে তুই তো আলাল জাতা না। তাইলে বোঝা যায় এই দেশের মুসলমান 360 আউলিয়ার একের পর এক সিলসিলা দইরা শাহজালাল পর্যন্ত ফুটছে, সুবহানাল্লাহ পড়েন। আরে ফাতার থেকে আইছে বাপ মারে টিল্লা জাহান্নাম ফাটাইতো, একলা জান্নাত জায়গা, এরকম আছে না? নতুনটা উন্নেন না, আল্লাহ কবুল করুক, আমিন। তাবারক কি আনছেন? লাইন তো ধরছেন সবাই। আর এই এলাকার মানুষ তাবারক লয়ে মাইর করে না রে ভাই, আমি জানি। হয় মারহাবা বলেন না, আসলে দেখতে বোঝা যায় তো। আনেন তাবারক আনেন। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান সুন্দর করে, একটা পরিবেশটা সুন্দর করেন। তাবারক চতুর্দিক দিয়ে ঢুকেন। আল্লাহুম্মা আমিন। ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ কর গো মাবুদ আল্লাহ ইলাহি, মাফ কর গো মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না কর বান্দারে, বলো বান্দা যাবে আর কার কাছে। মাবুদ মনে বড় আশা নিয়ে হাত বাড়াইছি রে আল্লাহ, গভীর রজনী হয়ে গেল, জীবনে অনেক গুনার কাজ করেছি রে আল্লাহ। মালিক জানি না আজকের এই মাহফিল, আজকের এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় রে আল্লাহ। রব্বুল আলামিন বিগত বছর অনেক মুরব্বী বাবারা ছিল, অনেক যুবক ভাই ছিল, আজকে অনেকে দুনিয়ার বুকে নাই রে আল্লাহ। মালিক জানি না কার জন্যে কবরের
কবরের মাটি অপেক্ষা করতেছে কার জন্য? সাদা মার্কিন কাফন পরে অপেক্ষা করতেছে। আল্লাহ আজকের এই মাহফিল যারা হাত বাড়াইলো সকলের নাম ধরে ধরে মাফ করে দাও মাবুদ। জানি না গো এই জামাতের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা হারাইয়া খান্দে। আমরা যাদের বাবা নাই মা নাই, আমরার মা বাপরে মাফ করে দাও আল্লাহ। অনেক যুবক ভাই বেকারত্ব আছেন, বেকারত্ব দূর করে দাও। মুরব্বী বাবাদেরকে নেক হায়াত বানিয়ে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালিহা বানিয়ে দাও রে আল্লাহ। আয় আল্লাহ ওই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখিও আল্লাহ। মাহফিল সাজাইতে যাইয়া আল্লাহ অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যারা সহযোগিতা করেছেন সকলের শ্রম রে কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই রাইয়াপুর আদর্শ উত্তরপাড়া এলাকার মুর্দাগণ কবরে অনেকে আছেন আত্মীয় স্বজন, সকল রে তুমি মাফ করে দাও রে আল্লাহ। যারা বিদেশের জমিনে আছেন কামাই রুজির মধ্যে বরকত দাও। ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।